তিনি বলে, আব্দুল কাদের জিলানী গৌসে আজম আমাকে পাঠিয়েছি আমার মেয়েকে আমি তালাশ করতে করতে 3 দিন ধরে না পেয়ে যখন গৌসে পাকের কদমে গিয়েছিলাম, গৌসে পাক আপনার ঠিকানা আমারে দিল। আমি আসলাম, আমার মেয়ে কোথায় আছে একটু দেখেন। আমি আমার মেয়েকে চাই, আমার নয়নের দুলাল, আমার কলিজার টুকরা মেয়ের জন্য আমি ফানা হয়ে গেলাম। তখন জিন্দের সর্দার উজির আজমকে ডাক দিলেন, এই উজির আজম, 3 দিন আগে এই আমার ভাইয়ের মেয়েকে কে কিডন্যাপ করেছে, কোথায় আছে একটু দেখো। খবর নিলেন, দেখতে পাইলেন তাদের একজন ব্যক্তি ওই ব্যক্তির মেয়েকে তিনি কিডন্যাপ করে সেখান থেকে ছাদ থেকে উড়াই নিয়ে চলে এসেছে। এই দৃশ্য অবলোকন করেছেন উজির আজম নিজেই, এবং সেই সংবাদ যখন জিন্দের সর্দারকে দেয়া হলো, জিন্দের সর্দার বলে, উজির আজম, যে মেয়েকে কিডন্যাপ করেছে তাকে এবং ওই মেয়েটাকে আনো। আনার পরে মেয়েটাকে বাবার হাতে তুলে দিলেন, আর জিন্দের বাদশাহ পরওয়ানা জারি করলেন, ওই এর মৃত্যুদণ্ড প্রদান করো। হুজুর, আমার তো কোনো দোষ নাই, আমি আসমান দিয়ে যাওয়ার সময় এই মেয়েকে দেখি, তার সৌন্দর্য আমি বিমোহিত হয়েছি, তাকে আমি সেখান থেকে উঠাইয়া আমার ঘরের মধ্যে এনে সযত্নে রেখেছি। আমি তার গায়ের মধ্যে একটা আছরও দেই নাই, আমি তার সাথে কোনো খারাপ কিছু করি নাই। হুজুর, আমি তাকে দেখছি, দেখে দেখে তৃপ্তি নিয়েছি, এতটুকু করেছি, এর বাইরে কিছু করি নাই। আমার পীর বাইরের মেয়েকে আনার কারণে তোরে মৃত্যুদণ্ড দিলাম, এটা মাফযোগ্য নয়, এটা শাস্তিযোগ্য অপরাধ। ওই এই কথা বলে উজিরে আজম সঙ্গে সঙ্গে জল্লাদকে নির্দেশ দিলেন। জল্লাদ নিজের হাতে ওই জালিমের গর্দান ওড়াই দিল। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গিয়েছে গৌসে আজমের দামান শুধু আমরা ধরি নাই, গোলামি শুধু আমরা করছি না, লক্ষ লক্ষ জিন যার গোলামিতে রত আছেন। সুমালাকে বলা যাবে না? সেই গৌসে পাকের কদমে যখন আমরা আছি, থাকি, আমাদের সমাজের কিছু ব্যক্তি আছে কয় এগুলা না, এগুলা করা যাবে না। কেন? গৌসে আজমের অনুসরণ করতে আল্লাহ বলে নাই। তাদের দাবি গৌসে আজমের অনুসরণ করতে আল্লাহ বলে নাই। তা আমরা একটু কোরআন থেকে জানবো, আসুন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন 21 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা লোকমানের 15 নং আয়াতে বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, হে আমার বান্দারা, তোমরা আল্লাহ ওয়ালাদের পথে থাকো, আল্লাহ ওয়ালাদের মধ্যে থাকো। গৌসে আজম সহ আল্লাহর ওয়ালিরা যে পথ দিয়ে হেঁটেছেন, তোমরা নিজেদের জন্য সেই পথটাকে নির্ধারণ করো। বেলায়েতের সুলতান যিনি, যাকে খুদ রাসূল আরবি সাল্লাল্লাহু বলেছেন, ওয়াসায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়াই ওয়াল আকতাবি কাশানি বাইনাল আম্বিয়াই ওয়ার রাসূল। কয় নবী রাসূলদের মাঝে আমি নবী যেমন শ্রেষ্ঠ, ওয়ালি গাউস কুতুবদের মাঝে গৌসে আজম হচ্ছে শ্রেষ্ঠ। জোরে বলেন। যিনি জবান দিয়ে বলেছেন, কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়িল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। গৌসে পাক বললেন, এই কথাকে নিয়ে আমাদের সমাজে ইফরাদ ও তাফরিদ আমরা দেখি। একদল কট্টরপন্থায় এটার তাফসীর করে, আরেক দল একেবারে নরম পন্থা অবলম্বন করে। একটা দলের আলেম বলে, গৌসে পাক বলেছেন কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়িল্লাহ, আমার কদম প্রত্যেকটা ওয়ালির কাঁধে। কই এটার দ্বারা গৌসে পাকের সমসাময়িক আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। এটা আমাদের দেশের একদল উলামার দাবি। আরেকদল তারা বলছেন গৌসে পাকের এই কথার ভিতরে কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়িল্লাহ, গৌসে পাক যে বলেছেন তার কদম প্রত্যেকটা ওয়ালির কাঁধে, সেহেতু গৌসে পাকের কদম প্রত্যেকটা সাহাবী তাবেঈদের কাঁধের উপরে। জুড়ে বলি মাআযাল্লাহ। এটা একটু একেবারে কট্টর হয়ে গেল। তো আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত আশিকে মাহে নবুয়ত দাফে বিদআত ইমামুল কালাম কালামুল ইমাম বেরেলির কালান্দার সুন্নিদের জান ইমাম
আহমদ রেজা খান ফাজলে বেরেলভী আলাইহি রাহমাতে ওয়া রিদওয়ান এটার চমৎকার বিশ্লেষণ তিনি দিচ্ছেন। জোরে বলেন। তিনি কি বলছেন? আল্লাহর কোরআনে সূরা তওবার 100 নং আয়াতের আলোকে সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের যারা যারা পড়েছে এরা ছাড়া দুনিয়ার জমিনে আর যত তাবেঈ ছিল, তবে তাবেঈ ছিল, উলামায়ে মুতাকাদ্দিমিন ছিল, মুতাআখিরিন ছিল, সেই সময় থেকে আজ অবধি, আজ থেকে কিয়ামত অবধি যারা ওয়ালি হয়ে দুনিয়াতে কলম দিবেন, ইমাম আলা হযরত বলছে প্রত্যেকের কাঁধের উপরে আমার গাউসে পাকের নূরানি কদম মোবারক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গাউসে আযম দস্তগীর জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। এবার আমি এই কথা বলার পেছনে আমি দুটা ওয়াকিয়া কাউন্ট করতে চাই। আমি দুটা মেসেজ এখান থেকে দিব। গাউসে আযম যে বলেছেন কাদামি হাযহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার গাউসে আযম বলতে পেরেছেন আল্লাহ তাকে সেই মর্যাদায় উন্নীত করেছেন, পৌঁছিয়েছেন, আল্লাহ তাকে সেই মাকামাত দিয়েছেন বিদায় সেই মাকানে যাওয়া তার পক্ষে পসিবল হয়েছে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? কথা ঠিক কিনা? আচ্ছা বাজান, এবার আসেন এই কথা নিয়ে আজকে আমার আলোচনা শুরু। কোরআন হাদিস থেকে আমরা ইস্তেনবাদ করব। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক হলে মানার তৌফিক দান করুন। অনেকে মনে করে আমরা গাউসে আযমের কারামত কোরআন হাদিসের বাইরে থেকে বলি না। খোদার কসম আমার জীবন আমি বলি নাই। গাউসে আযমের প্রত্যেকটা কারামতে আমি কোরআনের আয়াত দিয়ে সাবিত করতে পারবো। আসেন তো গাউসে পাককে আল্লাহ মহান দরাজাতে কেন পৌঁছাইলেন, অসংখ্য বর্ণনা আপনি শুনতে পারেন। গাউসে পাক সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছার জন্য যা যা দরকার ছিল গাউসে আযমকে আল্লাহ সবকটাই দিয়েছেন। গাউসে আযমকে আল্লাহ তিনি যদিও 470 থেকে 71 হিজরিতে দুনিয়াতে কদম রাখেন, যদিও 17 বছর জিলান কিংবা গিলান অবস্থানের পরে 9 বছর বাগদাদের বিভিন্ন শায়েখের কদমে কদমে গিয়ে তিনি ইলমে শরিয়ত, হাকিকত, মারিফত ইত্যাদি ইত্যাদির জ্ঞান অর্জন করেছেন। এর বাইরে হযরত হাম্মাদ থেকে শুরু করে জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলিদের দ্বারস্থ হয়ে তিনি শরিয়ত ও তরিকতের জ্ঞান অর্জন করেছেন। কয়েতে শেষ কয় না, এর বাইরেও নফসকে নিয়ন্ত্রণ করার জন্য আমার গাউসে আযম 25 বছর বাগদাদের ধ্বংসস্তূপে তিনি মুজাহাদা করেছেন। জোরে বলেন বাহাজাতুল আসরারের বর্ণনা আল্লামা সাদফি বলছেন আমার গাউসে পাক এমন ভাবে মুজাহাদা করেছে 25 বছর। আজকে সমাজে যারা গাউসে পাকের বিরুদ্ধে বলে 25 মিনিট নামাজে দাঁড়ায় নাই, 25টা মিনিটও আল্লাহরে দেয় নাই। আর আমার গাউসে আযম 25টা বছর এমন ভাবে দুনিয়া থেকে গাফিল ছিলেন, এমন ভাবে মওলাকে ধরেছিলেন যে 25 বছরে কোনো ব্যক্তি তার কাছে আসে নাই। শুধু খাজা খিদির আলাইহিস সালাম থেকে শুরু করে রিজালুল গায়বের কিছু আল্লাহর ওয়ালি এবং কিছু মুষ্টিময় জিনেরা তার কদমে যাওয়া আসা করেছে, বাকিরা তার কদমে যায় নাই। তিনি যে কথা বলতে পারে গাউসে আযম বলছে এটা অনেকে জানতো না, কারণ মানুষ আমাকে মুজাহাদার 25 বছরে কথা বলতে দেখে নাই। সুবহানাল্লাহ কি বলা যাবে না? গাউসে আযমের জীবনের উপর যত লিখিত কিতাব আছে তার মধ্যে সবচেয়ে যেটা আলা সেটার নাম হচ্ছে বাহাজাতুল আসরার। আল্লামা সাদফি লিখেছেন এই কিতাবের প্রায় সনদ সুলাসি কিংবা রুবাই, 3 জনের মাধ্যমে গাউসে আযম পর্যন্ত পৌঁছেছে বর্ণনাগুলা, 4 জনের মাধ্যমে গাউসে আযম পর্যন্ত পৌঁছেছে বর্ণনাগুলা। তো একেবারে নির্ভরযোগ্য কিতাব গাউসে আযমের জীবনের উপরে, সেটার নাম হচ্ছে বাহাজাতুল আসরার। বলেন বাহাজাতুল আসরার। তো সেই কিতাব এসেছে তা আমার গাউসে আযম 25টা বছর মুজাহাদা করে তিনি তার নফসকে নিয়ন্ত্রণ করেছেন। কেমন? লাস্ট 3 বছর তো তিনি কিছু খায়ও না। সুবহানাল্লাহ জুড়ে বলা যাবে। একেবারে 25তম বছর যেটা, সেটাতে 1 সেকেন্ডের জন্য ঘুমও যায় নাই, একটা ফুটা পানি তিনি মুখে নেই নাই, একটা লোকমা তিনি গালের মধ্যে দেয় নাই। খোদা কি কসম একটা দানাদার খাদ্যের একটা দানাও খোদা হনুগ্য
দানাও গৌসে আজম গালত ন মারে নদে বড় করি ফরন সুবহানাল্লাহ। ওই মহান জাতে পাকের নাম হচ্ছে গৌসে আজম। আসুন, তিনি এই মহান হাস্তি এই চূড়ান্ত শীর্ষ জায়গায় যাওয়ার পিছনে আরেকটা জিনিস তার ভিতর আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে আদব, যেটা বেলায়েতের প্রথম সবক। আদবে আউলিয়া হয় মানুষ, আদবে কি হয়? আউলিয়া হয়। সেই আদবটা গৌসে পাকের ভিতর কেমন ছিল আমরা একটু করে গৌসে পাকের জীবন থেকে আদবের টিকা নেই। আসুন, অনেক তো শুনেছি গৌসে আজমের জীবনী। বাবারা আমার, মা যখন 17 বছর বয়স পার হওয়ার পরে 18 বছরে কদম দেওয়ার সময় যখন মা গৌসে আজম থেকে সংবাদ শুনলেন গরু গৌসে পাকের সাথে কথা বলেছে, সেই গরুর কথা শুনে গড়ের ছাদের উপর উঠে সেখান থেকে আরাফার ময়দানের হাজীদেরকে দেখেছে ইত্যাদি ইত্যাদি ওয়াকিয়াগুলা যখন মা শুনলেন, মায়ের স্মরণ হয়েছে। এই সন্তান আব্দুল কাদের, তোমার বাবা আমানত করেছিল তোমাকে যখন শ্রেষ্ঠ আলেম বানাবি, তোমার দ্বারা দিন মেযহাব মিল্লাতের খেদমত নেয়াবি, সুতরাং তোমার বাবার রক্ষিত কিছু আমানত তোমার বাবা আমার কদমের তলে দিয়েছেন, হস্তগত করে দিয়েছিলেন। 80টা স্বর্ণের দিনার দিয়েছিলেন। তোমার একজন ভাই আছে, সেই ভাইয়ের জন্য 80 থেকে 40টা দিনার আমি রেখে দিলাম, আর 40টা দিনার আজকে তুমি 18 বছরে কদম দিলা, আমি তোমার হক তোমার হস্তগত করে দিলাম, আমি তোমারে বুঝিয়ে দিলাম ও আব্দুল কাদের, এই মুহূর্তে একটা কাফেলা গিলান থেকে বাগদাদে যাচ্ছে, তুমি চাইলে তাদের সঙ্গে তোমার কাঙ্ক্ষিত স্বপ্নকে সামনে নিয়ে বাগদাদ উদ্দেশ্যে যাত্রা করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি চাইলে যাইতে পারো তাদের সাথে। গৌসে পাক তাদের সাথী হলেন, গৌসে পাক তাদের সাথী হলেন। যাওয়ার পরে বাগদাদের মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে ছিলেন, সেখানে শিক্ষা লাভ করা অবস্থায় গৌসে পাকের আরো কিছু সহচর সহপাঠী ছিল বাগদাদের নিজামিয়ায়। তোর মধ্যে একজন ছিলেন আবু আব্দুল্লাহ, বলেন আবু, আরেকজন ছিলেন ইবনে সাখা। আবু আব্দুল্লাহ এটার বর্ণনাকারী রাবি, যেটা আমি বলছি ঘটনা, এই ওয়াকিয়ার রাবি হচ্ছে আবু আব্দুল্লাহ। তিনি বলছেন আব্দুল কাদের এখনো জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হিসেবে নিজেকে ঘোষণা দেই নাই, এখনো সাধনা চলমান। তিনি ছাত্র, আমিও ছাত্র, ইবনে সাখাও ছাত্র, আমরা পড়ালেখা করছি, কিন্তু হ্যাঁ আমাদের প্রত্যেকটা সপ্তাহে একটা বারে আমরা বাগদাদের বড় বড় শেখের কাছে যাইতাম, আমরা তাদের সোহবতে গিয়ে তাদের জিয়ারাতে গিয়ে নিজেকে ধন্য করার চেষ্টা করতাম। জোরে বলেন সো। আপনি শুনে অবাক হবেন, গৌসে আজম যখন দুনিয়াতে ছিলেন তখন আমার গৌসে আজম মক্কার মদিনায় জ্ঞানের জন্য না গিয়ে বাগদাদে যাওয়ার পিছনে কারণ আছে। তখন পুরো বিশ্বে জ্ঞান বিজ্ঞানের উর্বর জায়গা ছিল বাগদাদ, এবং মুসলিম বিশ্বের রাজধানী ছিল সেই সময় বাগদাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা মুসলিম সালতানাতে সেই সময় ছিল আব্বাসীয়রা। আমরা সবাই জানি আল্লাহর হাবিব মদিনায় তাইবার মধ্যে রাজধানী স্থাপন করলেন, মদিনায় বসে আল্লাহ নবী 10 বছর শাসন করলেন। সিদ্দিক আকবর মদিনাকে রাজধানী বানিয়ে 2 বছর শাসন করলেন। মৌলা ওমর মদিনাকে রাজধানী বানিয়ে 10 বছর শাসন করলেন। মৌলা ওসমান সেই মদিনা থেকে দামেস্কে রাজধানী স্থানান্তর করে 12 বছর শাসন করলেন। মৌলা আলী 6 বছর শাসন করলেন। সেই রাজধানী মৌলা আলী দামেস্ক থেকে কুফাতে স্থানান্তর করলেন। পরবর্তীতে মৌলা আলীর পরে মৌলা হাসান 6 মাস সেই কুফাতে বসে শাসন করলেন। এরপরে উমাইয়ারা আবার সালতানাত কায়েম করলেন, দামেস্কে তাদের রাজধানী স্থাপন করলেন। পরবর্তীতে আব্বাসীয়রা এসে 100+ যখন উমাইয়ারা শাসন করে 150 বছর তাদের শাসনকাল পৌঁছার আগে তাদের পতন যখন হয়েছে, আমি হিস্ট্রি নিয়ে অনার্স মাস্টার্স করার কারণে আপনাদেরকে কথাগুলো বলতে পারছি নির্ভয়ে। এরপর যখন আব্বাসীয়রা ক্ষমতার মধ্যে এসেছে তখন তারা একটানা প্রায় 550 বছর মুসলমানদের প্রতিনিধিত্ব করেছে।
কয়শো বছর? আরো আসতে বলেন, কয়শো বছর? তারা রাজধানী স্থাপন করেছিল বাগদাদে। কথা বলেন কোথায়? আরো জোরে কোথায়? তো যেখানে রাজধানী হবে সেটা সবচেয়ে উন্নত হবে, কথা ঠিক কিনা? এবং গৌসে আজমের সময়ে শুধু রাজধানী রাস্তাঘাটের উন্নয়ন বাগদাদে তা নয়, কয় একেবারে দিন বিজ্ঞান মাযহাব মিল্লাত শরিয়ত তরিকতের উর্বরভূমি ছিল বাগদাদ। যদি বাগদাদের বিপরীতে কোনো একটা কিছু থাকতো বেটা, গৌসে আজম সেটাকে বেছে নিতেন। কথা ঠিক কিনা? কারণ নবীজি বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সিনের মধ্যে যাইতে, এখানে সিন মানে সিনে যাইতে আল্লাহর হাবিব বলে নাই, দূরত্ব বুঝিয়েছেন। কথা বলেন কি দূরত্ব? গৌসে আজম নিজের ঘর ছেড়ে দূরত্ব পাড়ি দিয়ে, পথ পাড়ি দিয়ে জিলান থেকে বাগদাদে আসার পেছনের কারণ হচ্ছে আল্লাহর নবী যাইতে বলেছেন। কে যাইতে বলেছেন? ইলম অর্জনের জন্য কে যাইতে বলেছেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে বলেছেন বিদায় নামাজা গিয়েছেন। এখন যাওয়ার পর কি? আবু আব্দুল্লাহ বলে, কয় এবার আমরা প্রত্যেক সপ্তাহে আল্লাহর ওলিদের দরবারে যাইতাম। এক সপ্তাহের সিদ্ধান্ত নিলাম আমরা গৌসে আজম আব্দুল কাদের জিলানীকে নিয়ে, ইবনে সাখাকে নিয়ে, এখনো সবাই ছাত্র মাদ্রাসায় পড়ালেখা করছে, আমরা সিদ্ধান্ত নিলাম বাগদাদের সেই সময় তৎকালীন যিনি গৌস ছিল, সেই বাগদাদের গৌস খ্যাত যিনি, আমরা সবাই তার কদমে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, সে গৌসের একটা খাইসিয়ত, তিনি যখন চাইতেন মানুষের সামনে আসতে পারতেন, যখন মনে চাইতো মানুষের অন্তরালে চলে যাইতে পারতেন। তার মানে তিনি এখন আছে আবার এখন গায়েব হয়ে গেছে, এই আছে এই নাই, এটা তার খাইসিয়ত বা খুসুসিয়ত। যাই হোক, মুসলমান হঠাৎ করে ইবনে সাখা ডাক দিয়ে বলে, ইবনে সাখা মাথায় রাখবে তিনি ছাত্র হলে অনেক ভালো ছাত্র ছিলেন, মাদ্রাসার মধ্যে হুজুররা পড়ায়। এমন এমন কিছু ছাত্র আছে যারা উস্তাদদেরকেও অনেক সময় প্রশ্নের পর প্রশ্ন করতেই তাকে ইলমের প্রখরতার কারণে, গভীরতার কারণে এদের মনোপূর্ত উত্তর না পেলে আবার ওয়াপস প্রশ্ন করে। বাবার আমার, ইবনে সাখাও সেরকম ছাত্র ছিল। ইবনে সাখা বলে, আজকে আমি বাগদাদের গাউসকে এমন প্রশ্ন করব, নাউযুবিল্লাহ, যে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা বাগদাদের গাউসের কাছে নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। সে বিয়াদবি করে ফেলল। সে বলে, আমি এমন প্রশ্ন করব বাগদাদের গাউসকে যে তিনি উত্তর দিতে পারবে না। নাউযুবিল্লাহ বলা যাবে না? আবু আব্দুল্লাহ বলে, আমি একটা প্রশ্ন করব, দেখি বাগদাদের গাউস কি উত্তর দেই। গাউসে পাক আবার বলে, মাআযাল্লাহ আলিয়াযুবিল্লাহ, বাগদাদের গাউসকে প্রশ্ন করা দূরের কথা, আমি তো তার কলমের দ্বারস্থ হব শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য, আমি তাকে প্রশ্ন করার জন্য যাব না। আমি তার কদমে যাব ভক্তি শ্রদ্ধা নিয়ে, তাকে জিয়ারত করার লক্ষ্যে, তার থেকে একটু দোয়া করায় নেওয়ার লক্ষ্যে, এই দাবি নিয়ে আমি যাব। আর তোমরা যেমন চাই তা করো, তোমাদের দাবিতে আমি একমত নই, আমি যাচ্ছি তার দোয়া নেওয়ার জন্য। জোরে বলেন। এবার তিনজন মিলে গেলেন, যাওয়ার পরে হুজরার মধ্যে প্রবেশ করলেন, দেখে বাগদাদের গাউস তার হুজরাই নাই, সিয়ার খালি। হঠাৎ করে তারা দেখে এইমাত্র ছিল না, আবার তাদের চোখের পলকে এইমাত্র হাজির হয়ে গেছে বাগদাদের গাউস। তিনি মুহূর্তে হাজির, আর তিনি ডাক দিয়ে বলে, এই ইবনে সাখা, আবার কেমন একটা প্রশ্ন করবা বলেছ, যে প্রশ্নের উত্তর আমি দেওয়ার ক্ষমতা রাখি না, তুমি কি এটাই ভেবেছো নাকি? বেয়াদব, শোনো শোনো, তোমার কি প্রশ্ন আমাকে বলো নাই, আমাকে তো দূরের কথা তোমার বন্ধুদেরকেও বলো নাই। আমি বলছি তোমার প্রশ্ন এইটা এটা, এবং সেটার উত্তর হচ্ছে এইটা। জোরে বলে, তুমি আমাকে প্রশ্ন করবা, আমি উত্তর দিতে পারবো না। এত বড় গাদ্দারি, এত অহংকার, তোমার প্রশ্ন আমাকেও বলো নাই, তোমার বন্ধুদেরকেও বলো নাই। আমি বলছি তোমার প্রশ্ন এই, সেটার উত্তর এই। আবু আব্দুল্লাহ, তুমি আমাকে প্রশ্ন করবা আর দেখবা আমি কি উত্তর দেই। কি প্রশ্ন আমাকে বলো নাই, তোমার বন্ধুদেরকেও বলো নাই। শোনো, তোমার প্রশ্ন ছিল এইটা, সেটার উত্তর হবে এটা। শোনো এবার। আর আব্দুল কাদের বলেছে কোনো প্রশ্ন করবে না,
সে আমার কাছে আসবে জিয়ারতের লক্ষ্যে। তাহলে এবার তিনজনের ব্যাপার আমি ফয়সালা দিচ্ছি। ইবনে সাখা গাদ্দারির কারণে সেই ইন্তেকালের সময় ঈমান নিয়ে যাইতে পারবে না। আমি তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, সেই ইন্তেকালের আগে আগে খ্রিস্টান হয়ে যাবে। আর ইবনে সাখার এই অবস্থা হবে, এটা আমি দেখছি বাগদাদের গোস। এরপরে বললেন, আবু আব্দুল্লাহ, তোমার বেয়াদবি একটু কম, কিন্তু আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তুমি দিন ইসলাম থেকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, দিনকে বাদ দিয়ে, দিনের পরিবর্তে দুনিয়াকে তুমি গ্রহণ করবা। দুনিয়াতে তুমি ডুবে যাবা, তোমার গলা পর্যন্ত দুনিয়াতে ডুবে যাবে, দিনের মধ্যে শুধু মাথাটা থাকবে। আর আব্দুল কাদের, তুমি যেই আদব প্রদর্শন করেছো, এই আদবের কারণে আল্লাহ তোমাকে এমন পর্যায়ে নিয়ে যাবে, আমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তুমি আব্দুল কাদের একদিন বাগদাদ জামে মসজিদের মিম্বরে বসে বলবে, কাদামি হাযিহি আলা ফাকরাতি কুল্লি ওয়ালিল্লাহ, যে আব্দুল কাদেরের কদম গোটা কায়নাতের সব ওয়ালি আল্লাহর কাদের উপরে জুড়ে বলেন। যেটা যেটা বলেছে সেটা সেটা হয়েছে। ইবনে সাখা ইন্তেকালের আগে একজন খ্রিস্টান মেয়েকে বিয়ে করে খ্রিস্টান হয়ে গেল, ধর্মান্তরিত হলো। আর আবু আব্দুল্লাহ আওকাফের মন্ত্রিত্ব ভার গ্রহণ করলো, দুনিয়ার মন্ত্রী হয়ে সেই দুনিয়াতে ডুবে গেল। আর গৌসে আজম আব্দুল কাদের জিলানীর সেই দিন চলে আসলো, যেই দিন 16ই শাওয়াল আবার হুজুর আব্দুল কাদের জিলানী বাগদাদ জামে মসজিদের মিম্বরে বসে তিনি জোহরের পরে বলছেন, কাদামি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, যে আমি আব্দুল কাদেরের কদম দুনিয়ার সমস্ত ওয়ালিদের কাঁধের উপরে। এজন্য আদব লাগবে, আদব আদব। এবং আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী 10 বছরে তিনি প্রথম বুঝতে পেরেছেন তিনি আল্লাহর ওলি। এটা এরপরও সারা জীবন সেরকে ঝুঁকিয়ে হেঁটেছেন, সারা জীবন, জীবনের প্রত্যেকটা সেকেন্ড, ইভেন কি ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ রাহে হকের বাইরে তিনি দেন নাই। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আর আজকের সমাজে আমরা দেখি, আমরা নামাজ একদিন পড়লে 7 দিনের জন্য নামাজকে ভুলে যায়। কথা ঠিক কি না? আমার গৌসে আজম, যার দরবারে রাজা বাদশারা দিয়ের লাইনে দাঁড়িয়ে থাকতেন, যার দরবারে রাজা বাদশারা গিয়ে শুধু ফকির আর সুরের ইতিহাস আমরা আপনাদেরকে বলি, ফকিরা সুরের ইতিহাস, কিন্তু বাদশারাও যে গৌসে আজমের দ্বারস্থ, এবং কি জিনের সর্দাররাও পর্যন্ত গৌসে আজমের মুহতাজ, এগুলো আমরা আপনাদেরকে বলি না। দেখো, আমার গৌসে পাক যখন লিকচার দিতেন গৌসে আজমের কদমে, সেই সময় রেজালুল গায়ব এবং দুনিয়ার জমিনের জাহিরি আল্লাহর ওলি, উলামায়ে কেরাম, মুফতি, কাজী সহ দুনিয়ার আখাসুল খুসুস এবং আওয়ামুন নাস সহ ইবিন কি জিনেরা পর্যন্ত, লক্ষ লক্ষ জিনেরা পর্যন্ত গৌসে আজমের দরসের মধ্যে বসে যাইতেন, নিজেকে ধন্য করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দুটা নজির আপনাদেরকে দিতে চাই। বাগদাদের জগৎশ্রেষ্ঠ একজন আলেম, তিনি জিনদের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম করতেন। হঠাৎ করে একদিন দেখে গৌসে আজম যখন 51 বছর বয়স থেকে কথা বলা শুরু করেছেন মদিনাওয়ালার নির্দেশ ক্রমে, মাওলা আলীর অনুমতি ক্রমে, তখন হঠাৎ একদিন ওই ব্যক্তি যিনি জিনদের মাধ্যমে বিভিন্ন মুশকিলাতকে আসান করাইতেন, ওই ব্যক্তি জিন হাসিরের তদবির 1 বার 2 বার বারংবার পাঠ করার পরেও দেখে কোন জিন তার কদমে সাড়া দিচ্ছেন না। অনেক পরে একজন আসলেন, এসে তাড়াহুড়ো শুরু করে দিলেন। ওই ব্যক্তি বলে, কেন কেন তাড়াহুড়ো করছো, এমনটা করছো কেন? হুজুর যা বলবেন তাড়াতাড়ি বলেন, আমাদের হাতে টাইম নাই। গৌসে আজম দরস দিচ্ছেন। কই কারণ কি? আমরা প্রত্যেকেই আমাদের পুরো বংশকে নিয়ে হুজুর গৌসে আজমের কদমে গিয়ে আমরা বায়াত নিয়ে নিয়েছি। আমাদের পীর যখন সবক দেই, পীর যখন কথা বলে,
তখন দুনিয়ার সবাই বসে যায়, এমনকি বিভিন্ন গোত্রের জিনেরা পর্যন্ত দূর দূরান্ত থেকে এসে গৌসে আজমের দরজ থেকে মাহরুম হয় না, তো আমরা কেন মাহরুম হব? এই জন্য আমরা আমাদের সবাইকে নিয়ে আমরা গৌসে আজমের দরজে বসে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ব্যক্তি ছিল! একদিন গৌসে আজমের একজন মুরিদ তার কন্যা আসরের আগে আগে বাড়ির ছাদে কাপড় শুকাইতে দিয়েছিল দিনের বেলায়, সেগুলো আনতে গেছে। ঘন্টার পর ঘন্টা হলো আর ছাদ থেকে নামে নাই। একদিন, দুদিন, 3 দিন খোঁজাখুঁজির পরে মেয়ের বাবা বলে, আমি একটু আমার হুজুরের কদমে যাব। সুবহানাল্লাহ। গেলেন গৌসে পাকের কদমে। গৌসে পাক বলে, তোমার মেয়েকে তুমি পাবা, তার জন্য তোমাকে বাগদাদের একেবারে শেষ দিকে কিছু পাহাড় আছে, অমুক পাহাড়ের পাদদেশে তোমাকে আসরের আগে আগে পৌঁছাতে হবে। সেখানে যাওয়ার পরে আমি আব্দুল কাদেরের নামের ওয়াজিফা দিয়ে তোমাকে একটা কুণ্ডলী বৃত্তাকারে আঁকতে হবে এবং সেটার ভিতর তোমাকে প্রবেশ করে বসে থাকতে হবে। মাঝরাতে তুমি দেখবা অনেক কিছু পাহাড় থেকে বড় বড় জিনদের আগমন হচ্ছে এবং সর্বশেষ একজনকে হাওদা করে নামানো হবে। ওই ব্যক্তির কাছে গিয়ে তুমি বলবা, তোমাকে আমি আব্দুল কাদের পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আসরের পরে সেখানে পৌঁছালেন। তিনি কুণ্ডলী আঁকলেন বৃত্তাকারে গৌসে আজমের নামের ওয়াজিফা দিয়ে। এরপরে তিনি সেখানে জায়নামাজটু বিছিয়ে ইবাদত রিয়াজত আরম্ভ করলেন। গেল মাগরিব, ঈশা, হলো মধ্যরাত। এবার দেখা যায় পাহাড় থেকে বড় বড় জিনের দলের আগমন হচ্ছে। জোরে বলেন বাবার আমার। তিনি বলছেন, এমন ভাবে জিনেরা পাহাড় থেকে নামছে, মনে হচ্ছে পাহাড় দোলা হয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে। এত বিশাল বিশাল জিন, অনেক তিলিসমা, অনেক কারিশমা, অনেক কিছু আমি দেখলাম। ইভেন কি সহ্য করার মতো না, এমন ভাবে ঝলক দেখানো হয়েছে আমাকে। সর্বশেষ আমি দেখছি একজনকে হাওদা করে আনানো হচ্ছে, একজনকে কুরসিতে করে আনানো হচ্ছে, তাকে এনে তাদের সামনে বসানো হলো। আমি সুজা কুণ্ডলীর বাইরে কদম দিয়ে তার সামনে গেলাম। তাকে আমি গিয়ে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাকে আব্দুল কাদের জিলানী পাঠিয়েছে। খোদা কি কসম, আমি যা বলতে দেরি, ওই জিনের বাদশা, জিন্দের সুলতান, তিনি কুরসি থেকে নেমে, হাওদার থেকে নেমে আমার সামনে দুজানো হয়ে বসে গেল। তিনি বলে, কয় আমিও আব্দুল কাদের জিলানীর গোলাম। জোরে বলে জিনের বাদশা বলছে, আমিও গৌসে পাকের গোলাম, বলুন কি খেদমত করতে পারি? তিনি বলে, আব্দুল কাদের জিলানী গৌসে আজম আমাকে পাঠিয়েছি। আমার মেয়েকে আমি তালাশ করতে করতে 3 দিন ধরে না পেয়ে যখন গৌসে পাকের কদমে গিয়েছিলাম, গৌসে পাক আপনার ঠিকানা আমারে দিল। আমি আসলাম, আমার মেয়ে কোথায় আছে একটু দেখেন। আমি আমার মেয়েকে চাই, আমার নয়নের দুলাল, আমার কলিজার টুকরা মেয়ের জন্য আমি ফানা হয়ে গেলাম। তখন জিনদের সর্দার উজির আজমকে ডাক দিলেন। এই উজির আজম, 3 দিন আগে এই আমার ভাইয়ের মেয়েকে কে কিডন্যাপ করেছে, কোথায় আছে একটু দেখো। খবর নিলেন, দেখতে পাইলেন তাদের একজন ব্যক্তি ওই ব্যক্তির মেয়েকে তিনি কিডন্যাপ করে সেখান থেকে ছাদ থেকে উড়াই নিয়ে চলে এসেছে। এই দৃশ্য অবলোকন করেছেন উজির আজম নিজেই। এবং সেই সংবাদ যখন জিনদের সর্দারকে দেয়া হলো, জিনদের সর্দার বলে, উজির আজম, যে মেয়েকে কিডন্যাপ করেছে তাকে এবং ওই মেয়েটাকে আনো। আনার পরে মেয়েটাকে বাবার হাতে তুলে দিলেন আর জিনদের বাদশা পরওয়ানা জারি করলেন, ওই এর মৃত্যুদণ্ড প্রদান করো। হুজুর, আমার তো কোনো দোষ নাই, আমি আসমান দিয়ে যাওয়ার সময় এই মেয়েকে দেখি, তার সৌন্দর্যে আমি বিমোহিত হয়েছি, তাকে আমি সেখান থেকে উঠাইয়া আমার ঘরের মধ্যে এনে সযত্নে রেখেছি। আমি তার গায়ের মধ্যে একটা আঁচড়ও দেই নাই।
আমি তার সাথে কোনো খারাপ কিছু করি নাই। হুজুর আমি তাকে দেখছি, দেখে দেখে তৃপ্তি নিয়েছি, এতটুক করেছি, এর বাইরে কিছু করি নাই। আমার পীর বাইরের মেয়েকে আনার কারণে তোরে মৃত্যুদণ্ড দিলাম, এটা মাফযোগ্য নয়, এটা শাস্তিযোগ্য অপরাধ। ওই এই কথা বলে ওজিরে আজম সঙ্গে সঙ্গে জল্লাদকে নির্দেশ দিলেন। জল্লাদ নিজের হাতে ওই জালিমের গর্দান ওড়াই দিল। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গিয়েছে গৌসে আজমের দামান শুধু আমরা ধরি নাই, গোলামি শুধু আমরা করছি না, লক্ষ লক্ষ জিন যার গোলামিতে রত আছেন। সুবহানাল্লাহকে বলা যাবে না? সেই গৌসে পাকের কদমে যখন আমরা আছি, থাকি, আমাদের সমাজের কিছু ব্যক্তি আছে কয় এগুলা না, এগুলা করা যাবে না। কেন? গৌসে আজমের অনুসরণ করতে আল্লাহ বলে নাই। তাদের দাবি গৌসে আজমের অনুসরণ করতে আল্লাহ বলে নাই। তা আমরা একটু কোরআন থেকে জানবো। আসুন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন 21 নং পারা 11 নং পৃষ্ঠা সূরা লোকমানের 15 নং আয়াতে বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, হে আমার বান্দারা তোমরা আল্লাহ ওয়ালাদের পথে থাকো, আল্লাহ ওয়ালাদের মধ্যে থাকো। গৌসে আজম সহ আল্লাহর ওয়ালিরা যে পথ দিয়ে হেঁটেছেন, তোমরা নিজেদের জন্য সেই পথটাকে নির্ধারণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বিদায় আমরা কেউ কাদেরি, কেউ চিশতি, কেউ এক একজন এক এক তরিকার। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আরেকটু ব্যাখ্যা, যে আমরা যখন যাই তাদের কদমে, তাদের দ্বারস্থ যখন আমরা হই, আমাদের সমাজের একদল বলে এগুলার দরকার কি? কুরআনুল কারীমে 15 নং পারা 15 নং পৃষ্ঠা সূরা কাহাফের 28 নং আয়াত আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম, যারা রেজায়ে খুদাবন্দির মধ্যে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, যারা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, রাত দিন 24 ঘন্টা আল্লাহকে ডাকতে ডাকতে নিজের জান, মাল, হায়াত সব উজাড় করে দিয়েছে। আল্লাহ বলে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা, তোমরা তোমাদের জীবনটা তাদের কদমে ফেদা করে দাও। সুবহানাল্লাহ। বাড়ি যে হইলেন দেরি আর কানা বড় গরি আর ভাই সাদের দান, ওরা তো খাইতে মনে হন না, হলো ওরা সারি কে চাইতে লাগুন দেয়। আল্লাহ ওনার জীবনে একবার সাহেবের তৌফিক দান করো। আমি তো হয়ে ফেলাই এবার প্রতিদিন নখাইতে লাগবে, সকাল বিকাল চলে না চলে, একেবারে ডেইলি রুটিনের মতো। সকালেও চা আর চার গাইল চা ছাড়া কিছু বুঝি নেওয়া হতা হন না, আর চা ছাড়া জিবে প্রতিদিন খাইতে লাগবে। ব্যাং করি সাহেবের কি আছে? আল্লাহ আর মাহফিল তাওয়াজ যদি তৌফিক দান করো। কামিন করুন তো মুহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे जिक्र नबी में दिन जो गुजरे वो दिन सबसे अफजल है, याद नबी में रात जो गुजरे, याद नबी में रात जो गुजरे, कि उससे बेहतर रात नहीं, जितना दिया सरकार ने मुझको। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। अरे तू भी वही सरे जा जिस दर पे सबकी बिगड़ी बनती है, तो भी वही सरे जा जिस दर पे सबकी बिगड़ी बनती है,
कि एक तेरे तकदीर बनाना, एक तेरे तकदीर बनाना। आका के लिए कुछ बात ही नहीं, जितना दिया सरकार ने मुझे को। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदना। বাবার আমার এইভাবে আমরা যখন হাক্কানি রব্বানি আল্লাহর হৃদয়ের দ্বারস্থ হতে চাই, আমাদের দেশে একজন আছে আমাদেরকে ধরে রাখতে চাই, ফতোয়া দেই, শিরিক হবে, বেদাত হবে, জায়েজ নাই, যাওয়া যাবে না, তারা নিজেরা বাঁচতে পারবে না, তোমাদেরকে কোত্থেকে বাঁচাইবে? আরে কেমনে তোমরা তাদের কদমে যাও? তোমরাও আল্লাহর বান্দা, তারাও আল্লাহর বান্দা, তো বান্দা কেন বান্দার দ্বারস্থ হয়? বান্দা তো আল্লাহর দ্বারস্থ হবে। এই কথা বলে তারা যখন আমাদেরকে আল্লাহর ওলিদের দামান থেকে ধরে রাখতে চাই, তখন কোরআন আমাদেরকে ডেকে বলে 11 নং পারা 15 নং পৃষ্ঠা সূরা ইউনূসের 62 আয়াতে রব্বে কারীম ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার, আওয়াজ আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা খবরদার, আলাইটা হারফে তানবিন, আল্লাহ বলে সাবধান করে দিলাম বান্দা, জবান দিয়েছি আমি যার বিরুদ্ধে বলার জন্য নয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর ওলির বিরুদ্ধে বললে, জমিন থেকে কোন একটা ভালো কাজ করলে, কোন একটা মন্দ কাজ করলে, কাল কিয়ামতের ময়দানে সবগুলা দিবালুকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ জবাব দিতে চাইবেন, বান্দা এটা করলি কেন, এটা বললি কেন? এটা বলার জন্য তোরে দুনিয়াতে পাঠাই নাই, এই কাজের দায়িত্ব তোরে দেই নাই। এই জন্য আল্লাহ বলে খবরদার, আলা সাবধান করে দিলাম, ইন্না যার বিরুদ্ধে তুই বলছস বান্দা, ওই আল্লাহর বলি নিশ্চয় সন্দেহাতীত, সন্দেহ ছাড়া, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর হয়ে গেছে, যারা আল্লাহর বন্ধু হয়েছে, যাদের সাথে জমিন থেকে আল্লাহর সম্পর্ক হয়ে গেছে, যারা আল্লাহময় হয়ে গেছে, যাদের হাত আল্লাহর হাত হয়ে গেছে, যাদের চোখ ফাকুনতুস সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া আরজুলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া লা ইনসালানি লাউতিয়ান্না। যারা জমিন থেকে আল্লাহময় হয়ে গেছে, যাদের ইবাদত দেখতে দেখতে হাত্তা উহিব্বাহু, আল্লাহ যাদেরকে ভালোবেসে ফেলেছে, আর যাদের চোখ আল্লাহর চোখ হয়েছে, যাদের কান আল্লাহর কান হয়েছে, যাদের হাত পা আল্লাহর হাত পা হয়েছে, যারা বললে আল্লাহ শুনে, ওই বান্দাদের বিরুদ্ধে বলার আগে আল্লাহ বলে, আলা সাবধান করে দিলাম, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু হয়েছে, লা খাউফুন আলাইহিম, মুফাসসিরিন বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর এই দুনিয়াতে এবং পরকালে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় আছে, ভয় আছে। আমার দেশের মোল্লা বলে ভয় আছে, আল্লাহ বলে ভয় নাই। আপনি কি মোল্লারটা মানবেন না আল্লাহরটা মানবেন? আওয়াজ আর একটু জোরে। আমার দেশের মোল্লা বলছে আল্লাহর ওলির ভয় আছে, আল্লাহ বলছে ভয় নাই। এখন আপনি বলেন, আপনি কি মোল্লারটা মানবেন না আল্লাহরটা মানবেন? এরপরে আল্লাহ বলছেন ওয়াদাহুম ইয়াহজানুন, তাদের চিন্তা, সন্দেহ, পেরেশানি এগুলা নাই। মুফাসসিরিনগণ ফিদ দুনিয়া ওয়াল আখিরা কাউন্ট করেছেন, সংযুক্ত করেছেন। সুবহানাল্লাহকে বলা যাবে না? এবার আসেন আল্লাহ, এই যে তোমার থেকে আমরা জানবো, তুমি এই ব্যক্তিগুলার অভয় বাণী দিলা, তাদের কি এমন আমল আছে? কোরআন বলছেন তারা এই চূড়ান্ত পদে পৌঁছার আগে তাদের ভিতর কিছু আমল তারা করেছে, সেগুলা কি? পরের আয়াত সূরা ইউনূসের 63 নং আয়াত, আল্লাযীনা আমানু, তারা ঈমান এনেছে,
ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে তারা তাকওয়ার মাধ্যমে ঈমানকে হেফাজত করেছে। ঈমান আনা এক কথা, ঈমানের হেফাজত করা ভিন্ন কথা। স্বাধীনতা অর্জন এক কথা, স্বাধীনতার রক্ষা ভিন্ন কথা। আপনারা দেখবেন গত 5ই আগস্ট আমাদের দেশের জেন জিদের মাধ্যমে, আমাদের দেশের জেন জি যারা আছে, জেনারেশন জেড যারা আছে, ওই যুবকরা, আমাদের ছাত্র ভাইয়েরা, তারা এদেশ কেবল গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটা দিগন্তে নিয়েছে, সেটাকে তারা স্বাধীনতা বলছে। এর পরবর্তীতে আমরা দেখছি ওই সন্তানরা এই দেশকে একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে বিদেশ থেকে কিছু ব্যক্তিদেরকে যখন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, এখন তাদের ভিতরে অনেক ব্যক্তি এই দেশকে লুটে পুঁতে গিয়ে এই দেশ ছেড়ে সেফ এক্সিটে দেশ ছেড়ে পালাতে পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন আল্লাহর ওলির মাজারে হামলা, কোনো প্রতিক্রিয়া আছে? এদেশের প্রশাসনের কাজ কি? মুসলমানের লাশ কবর থেকে তুলে জ্বালায়। আমার দেশের প্রশাসন বসে বসে আঙ্গুল চুষে। আগের যে খুন খারাপি বাড়ছে না কমছে? বলেন 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 বলেন। আমি রাউজানে জুমা পড়াইছি আলিমুদ্দিনে, যেখানে আল্লাহ হাদিস ফখরুদ্দিন সাহাবুদ্দিন ছিল, উনি এখন কালো সাথে আছেন, আর ওনার জায়গাতে আল্লাহ আমাকে কবুল করেছেন। আপনাদের পার্শ্ববর্তী এটাও নাকি চিকদারের 1 নং ওয়ার্ড পড়েছে। তাহলে আপনাদের এই ইউনিয়নে আমার জুমা, তো সেই হিসেবে আমি দেখছি রাউজানের অবস্থা কি আগের মতো আছে নাকি খারাপ হয়ে গেছে? সিনায় হাত দিয়ে বলেন, আগের মতো আছে না খারাপ হয়ে গেছে? খুন খারাপি কমছে না বাড়ছে? দম বন্ধ কি ইতেরা মালাকুল মদমুনা খান সাবার গুলা থাকি শান্তি কমে গিয়ে অশান্তি। এইনের দায়বার হইতে বর্তমান জীবে জনপ্রতিনিধি স্বরূপ আছে ইবের। এদেশের মৌলা ওমর যদি বলতে পারে, ভূমধ্য সাগরের তীরেও যদি একটা কুকুরও যদি অনাহারে থাকে, আমি ওমরকে আল্লাহ আদালতে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। কারণ আমি ওমর জনগণের সেবক হিসেবে দায়িত্ব নিয়েছি। ভূমধ্য সাগরের পারেও যদি একজন কুকুর, মানুষ দূরের কথা, একজন কুকুরও যদি অনাহারে তাকে অভুক্ত থাকে, সেটার দায়ভার আল্লাহর আদালতে আমি ওমরকে জবাবদিহিতা করতে হবে। আমার বাবারা, আমার দেশের কুকুর মরে আমার কোনো আপত্তি নাই। মানুষ যে মরছে দিন দুপুরে, যে একজন আরেকজনকে এইভাবে নির্বিচারে যেভাবে মন চায় সেভাবে মারছে। 3 দিন আগে চৌধুরীহাট বাজারে দেখলাম কিশোর গ্যাং বাড়ি গেছে। বর্তমানে এই যুবক পোলাপান গোলা এই বিভিন্ন নেতাকে তার পিছনে ঘুরতে 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 জীবনের আসল রহস্য কি তারা হারিয়ে ফেলেছে। জীবনের মর্মার্থ তারা উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছে। যার দরুন যেই সময়ে তাদের হাতে কলম উঠার কথা, সেই সময় আজকে তাদের হাতে কলমের বিপরীতে আমরা অস্ত্র দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। একজন আরেকজনের ছুরি মারি ফেলছে। জায়গাতে একজন মারা গেছে, হাসপাতালে আরেকজন গলা এবং ফেটে। তাও এগুলো একসাথে চলাচল করে। একটু কাটাকাটির জের একজন আরেকজনের মারি ফেলতে এখন 1 সেকেন্ডও ভাবে না। সমাজ কোথায় আছে জানেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুন। তো আজকে আমরা এটা কেন করছি? আমরা ঈমান এনেছি বুকে, কিন্তু ঈমানটাকে আমরা তাকওয়ার ব্যানার দিয়ে হেফাজত করতে না পারার কারণে মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, সুফিয়ানে কেরামগণ তাকওয়াকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছেন। এক প্রকারের তাকওয়া যেটা একেবারে আলা, সেটা হচ্ছে আত-তাকওয়া আখাসুল খাবাস। বড় করে বলেন সুবহানাল্লাহ। যে তাকওয়া ছিল নবী এবং ওলিদের ভিতর। সুবহানাল্লাহ বাড়ি যে হবেন যে আরেকটা রাষ্ট্র হনো বল ভরিব। আরেকটা তাকওয়া হচ্ছে আত-তাকওয়াল খাবাস। এটা স্পেশাল তাকওয়া। এটা ঈমানদারদের ভিতরে যাদের ক্লাস অনেক ওঠা এদের ভিতর আছে। আরেকটা আছে আত-তাকওয়াল আওয়াম, সাধারণ। সকালে নামাজ পড়ছি, বিকেলে যাইরে নামাজ ভুলে গিয়ে গুনাহগারি ফেলাই। কথা ঠিক নেবে ঠিক। এবার আসেন আর যারা একেবারে মসজিদের দিকেও যায় না,
ফসিমিককে আসারও নখায় ইমাম সাহেব ওরা দিলে তারা রুচি সাহেব দেখে বানলাই ওনর ভিতরে তাকওয়া নামক জিনিসই নাইজো খন নাইয়া নাইজো। আমরা দুনিয়াতে টাকার মালিককে সম্মান করি, পয়সার মালিককে সম্মান করি। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে টাকাওয়ালা পয়সাওয়ালার কোনো স্পেশাল দাম নাই, আমার কাছে তাকওয়াওয়ালার দাম আছে। তাকওয়াওয়ালা জোরে বলেন, টাকাওয়ালার দাম, তাকওয়াওয়ালার দাম আছে। তাকওয়াওয়ালার দাম আছে, টাকাওয়ালার দাম নাই। তাকওয়া মানে আল্লাহর ভয়, নবীর মহাব্বত। জোরে বলেন, আরো জোরে বলেন। দিন ইসলামকে পূর্ণাঙ্গ যিনি মানতে পেরেছে তিনি সঠিক মুত্তাকি, তিনি আসল তাকওয়াবান। কিন্তু আজকে সকালবেলা আমরা মানতে পারি, বিকেলে গিয়ে ইসলামকে আমরা আর মারতে পারি। সকালবেলা আল্লাহকে আমরা হাজের নাজের জেনে সঠিকভাবে সকালটাকে শুরু করলাম, বিকেলে গিয়ে শয়তানের দ্বারস্থ হলাম। যার দরুন সকাল আর বিকেল আমাদের এক। জোরে বলুন এক। বাবার আমার এই জন্য আল্লাহ বলে না ওয়ালি, আল্লাহ যদি বলতে চাও আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে তোমাকে ঈমানটাকে তাকওয়ার ব্যানার দিয়ে হেফাজত করতে হবে। এবং শুধু তা নয়, আল্লাহর ওয়ালিরাম ঈমান এনে তাকওয়ার মাধ্যমে ঈমানটাকে হেফাজত করে নাই। সূরা লুকমানের সূরা কাহফের 28 নং আয়াতে আল্লাহ বলছেন ওই যারা আমার বন্ধুতে পরিণত হয়েছে তারা 24 ঘন্টা আমি আল্লাহকে ডেকেছে, তারা রাত দিন ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, রাতেও তারা আমারে ডেকেছে, সকালেও তারা আমারে ডেকেছে, বিকেলেও তারা আমারে ডেকেছে। আল্লাহ এত পরিমাণ তোমারে ডাকার পেছনে কারণ কি? আল্লাহ উত্তর দিচ্ছেন ইদুনা ওয়াজহ, ওই বান্দারা 24 ঘন্টা আমি আল্লাহকে ডাকে একটি কারণে, কারণ আমার বান্দারা জমিনে আমি আল্লাহর রেজামন্দি চাই। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আর ইমাম বুখারী বলছে ভিন্ন কথা, কয় তারা এমনি বলে হয় নাই, কিভাবে হয়েছে? ওয়া মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন হাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। ওই আল্লাহর ওলিরা এমনি বলে হয় নাই, ফরজের পাশাপাশি তারা এমনভাবে নফল আমল করেছে যার দরুন তাদের রব তাদের আমলগুলা দেখতে 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 এক পর্যায়ে হাত্তা উহিব্বাহু রব্বে করিম, 7 আসমান 7 জমিনের মালিক আল্লাহ ওই বান্দাগুলাকে জমিনের মধ্যে ডেকে নিজের করিব করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে স্পেশাল তাদের আমলগুলা দেখে বান্দার থেকে বন্ধুতে আপডেট করে দেয়। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু হন, ওলি আল্লাহ মানে আরো বড় করি ওলি আল্লাহ মানে। আর সমাজ যারা নবজি তার বিরুদ্ধে হয়, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ, মানে আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব, যুদ্ধ খনে ঘোষণা করছি। অনর বন্ধুর বিরুদ্ধে গেলে অনর তো বালালায় বলা হতা খন না, অনর বন্ধুর বিরুদ্ধে যদি কেউ হতা হয় অনর প্রতিবাদ না করিবেন। এখন যারা দুনিয়াত আল্লাহর প্রতিনিধিত্ব গড়ের, যারা দুনিয়াত আল্লাহ রেজাল্লায় কদমদের কদম তুলের, 24টা ঘন্টার রাজায় খোদার উদ্দিতেরা গুজার গড়ের ব্যক্তিগুলোর বিরুদ্ধে যদি দুনিয়ার কেউ ষড়যন্ত্র করলি খোদায় ফাকাত আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তাকে ছাড় দিব না, আমি তাকে পাকড়াও করব, আমি তাকে নির্দেশ দিলাম ময়দানে নামতে, কারণ আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার দিলাম। জবান উঁচা করে পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে ময়দানে নেমে কি পার পাওয়া যাবে? অতীতে অনেকে নামছে, নমরুদ, ফেরাউন, হামান থেকে শুরু করে, কারণ অনেকেই নেমেছে। একজনের ফিরের মারাও আল্লাহ রাখে নাই, সবগুলাকে আল্লাহ জের করে দিয়েছেন। কথা ঠিক কি না? নমরুদ ইতিহাস আমরা সকলে শুনেছি, ল্যাংরা মশা দিয়ে তাকে আল্লাহ ইবে তৈন্য নিবের ফিসুদ্দি জুন আসিল কি ইতিহাস হইতে ফেরন না। আর দেশ ইন হইত দেখার কারণে কিছু পাবলিক আছে, পাবলিক আর মাহফিল তো আইয়ে ওইটার মাহফিল তো এরা আল্লাহ পক্ষে হাত তুলে, এটা যায় বিপক্ষে দিলে বিপক্ষ যদি হাত তুলিলে কেন হয় একটা করে দলিল। নমরুদের পিছনে বাহিনী ছিল 70 লক্ষ, আর একটা না বড় করে লক্ষ। গোটো দুনিয়ার বাদশা ছিলেন নমরুদ, গোটো দুনিয়ার কাফেরদের ভিতর ওয়ার্ল্ড ওয়াইড বাদশা ছিলেন নমরুদ আর ফেরাউন, একেবারে ওয়ার্ল্ড ওয়াইড মার্কা মারা।
এই নমরুদের পিছনে যারা দাঁড়িয়েছিল ওই ব্যক্তিদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী ইব্রাহিম যখন বলেছেন আমার আল্লাহর বাহিনী আসতেছে, তোমরা দাঁড়িয়ে যাও আমার আল্লাহর বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য, তারা বলতেছে দেখতেছি আসমান থেকে কালো কালো মশার মতো কি কতগুলো আসতেছে, কয় এগুলো আমার আল্লাহর বাহিনী। ও তারা কেমন করছে জানেন? নমরুদের পিছনে যারা যারা দাঁড়াইছিল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতুল জালালিয়াতের শপথ করে বলছি, সেদিন আল্লাহর বিরুদ্ধে নমরুদের পিছনে যারা দাঁড়িয়েছিল এদের প্রত্যেকের গায়ের সবগুলা মাংস, রক্ত যা আছে, হাড্ডি যারা, সবগুলা আল্লাহর বাহিনী মশা খেয়ে ফেলেছিল। নমরুদ পিছনে ফিরে দেখতেছে কঙ্কাল দাঁড়িয়ে আছে, একজনের গায়েও গুস্ত নাই। কি দেখে দেয় কঙ্কাল, এদের বডির স্কাল দাঁড়িয়ে আছে, গায়ের মধ্যে মাংস, চোখ খেয়ে ফেলেছে, কান খেয়ে ফেলেছে, চামড়া খেয়ে ফেলেছে, মাংস খেয়ে ফেলেছে, যা আছে সব, শুধু হাটগুলা দাঁড়ায় আছে। কি দাঁড়ায় আছে? নমরুদ দিয়ে আদা মরাই নজা কইলেন, এইতে দৌড়িয়ে এইতে স্ত্রীর খাস কামড়া ঢুকি বললাই দৌড়মাই জাল্লা হতের ল্যাংড়া মশা, এই মশার দলের রইস আমি তোরে বানাইলাম, যা তুই নমরুদের খানের ভিতর ঢুকি যা, খড়ের ভিতর। এর নমরুদ তাকে আল্লাহ চাইলে সেদিন মারিয়া ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ তারা একেবারে মারে নাই, আল্লাহ তারে তিলে তিলে মারছে। আল্লাহ তাকে এবং মারছে তো মারছে, জুতার বাড়ি, মুগুরের বাড়ি মারতে মারতে মারছে। তার কষ্ট সেকেন্ডে শেষ হয় নাই, বৎসরের পর বৎসর চলমান ছিল নমরুদের কষ্ট, বছরের পর বছর। তাহলে বাবার আমার বোঝা গিয়েছে, কেউ যদি আল্লাহর বিরুদ্ধে ময়দানে নামে সে অস্তিত্বহীন হয়ে যাবে, সে ছিন্ন ছিন্ন হয়ে যাবে, সে হালাক হয়ে যাবে, আল্লাহ তাকে জার করে দিবে। আর যদি কেউ আল্লাহর পক্ষে দাঁড়াইতে পারে আল্লাহ তাকে বুল ভালা করবে, কারণ মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার সম্মান আসিম করে দেয়। জোরে বলেন, আর একটু জোরে বলেন। তা আল্লাহর ওয়ালিরা এত বড় মাকান হাসিল করেছেন একটি মাত্র কারণে, হয় তাদের গোটা জিন্দেগি তারা আল্লাহর জন্য কোরবান দিয়েছে, আল্লাহর হাবিবের জন্য কোরবান দিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, তারা ঈমান তো এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ইলাকে তারা তাকওয়ার মাধ্যমে হেফাজত করেছে। এরপরে 63 রঙের পরে 64 রং আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আজকে আমার দেশের ওলামারা বলে ওরে আল্লাহ নিজে বাঁচতে পারবে না, তাদেরকে সংকীর্ণ করতে চাই, তাদেরকে একদিকে ঢেলে দিতে চাই, তাদের শানকে কমাইতে চাই। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, বাঁচা তো দূরের কথা, তাদের জন্য আমি আল্লাহ আযীম পুরস্কার রেখেছি। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ আছে, ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়া ফিল আখিরাহ। আল্লাহ শুধু দুনিয়ার হায়াতের কথা বলে শেষ করে নাই, হায়াতের পরে, এই দুনিয়ার প্রস্থানের পরে আমরা যেটা আলেমে বারযাক বলছি আখিরাতের প্রথম ধাপ, আল্লাহ বলছে ওয়াফিল আখিরা, আখিরাতেও আছে। জোরে বলেন, এবং লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, তোমরা যখন কথা বলো তোমাদের কথাকে তোমরা পরিবর্তন করো, তোমরা একটা বলে সেটা না করতে পারো, কারণ বান্দা কথার মুখালেফ হতে পারে, খেলাফ করতে পারে, বান্দা হিতের বিপরীতে যাইতে পারে, কিন্তু আল্লাহ বলে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার 19-20 হয় না, 20-20। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। সেই ওলি আল্লাহ যাদের এত এত শান, এত মান, আমরা তাদের কদম ধরে থাকতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলি চাই কি চাই না? আবার তারা আমাদেরকে হাদিস শোনায়, কয়েকজন হাফেজ 10 জনকে নিয়ে জান্নাতে যাবে, একজন হাজি 400 জনকে শাফাত করে জান্নাত দিতে পারবে। তো একজন হাজি যদি 400 ব্যক্তিকে শাফাত করতে পারে, একজন হাফেজ যদি 10 জনকে জান্নাত দিতে পারে, একজন আলেম যদি অগণিত বান্দাদেরকে শাফাত করতে পারে, তাহলে আল্লাহর ওয়ালি যাদের গোটা জিন্দেগিটা আল্লাহর জন্য কোরবান ছিল, তারা দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলি তারা পারে কি পারে না? কারণ
দুনিয়া তাদেরকে না চিনলেও, দুনিয়ার ব্যক্তিরা তাদেরকে না চিনলেও আমি আল্লাহ তাদেরকে চিনি। আউলিয়াই তাহতা কুবাই লা ইয়ারিফুহুম গায়রি, আমি আল্লাহর কুদরতি আবায়ার ভিতরে আমি তাদেরকে রেখেছি, আমি আল্লাহ ছাড়া তাদেরকে কেউ চিনতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে গরিব নওয়াজ নিশা পড়ে গভীর অরণ্যে, গৌসে পাকের গৌসিয়তের সমর্থনে বলেন আমার মাথায় কাঁদে আপনার চরণে দোকানা নাই রে তুলনা, বলি গৌসে আজম জিলানীর নাই রে তুলনা, বলি গৌসে আজম জিলানীর নাই রে তুলনা। আরে এই জগতে কোনো বলি, এই জগতে কোনো বলি তাহার সমানে হবে না, নাই রে তুলনা, বলি গৌসে আজম জিলানীর। গরিব নওয়াজ আর দেরি করে নাই, তিনি বলে হুজুর আব্দুল কাদের জিলানী কাদমা কালাইনি ওয়ারাসি, ও আব্দুল কাদের জিলানী গাউসে পাক, আপনি 30টা মাযহাব মিল্লাতের এত বড় খাদেম, আপনি বলেছেন আপনার কদমটাকে কাঁধে নিতে। হুজুর আপনার জন্য কাঁধ ঝুঁকানোকে আমি সমীচীন মনে করছি না, কাঁধ গারদানকে ঝুঁকাই দিলে হক আদা হবে না। ও আব্দুল কাদের জিলানী কদমাকা আলা আইনি ওয়া রাসি, হুজুর আব্দুল কাদের জিলানী আপনার জন্য আমি সির ঝুঁকিয়ে দিলাম, আপনার কদম আমার চোখের উপরে, আমার মাথার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ওনার কদমই বিহার শকরুদ্দি মাথার উদ্দি। এই কথা বলার পরে সে সময় আমার গৌসে পাক বাগদাদের 70 জন আল্লাহর ওলিকে নিয়ে মিটিং করেছিলেন। গরিব নওয়াজ যখন সেখান থেকে বলে দিয়েছে কদমা কালা আইনি ওয়া রাসি, সেই ডাক গৌসে আজমের কানে চলে এসেছে। গৌসে আজম যখন কাশফের মাধ্যমে এটা জানতে পারলেন, তখন গৌসে আজম 70 জন আল্লাহর ওলিকে বলছেন, শোনো আমি যখন বললাম কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়িল্লাহ, সবাই আমার জন্য গর্দান ঝুঁকিয়েছো, আর আমার ভাগিনা গিয়াসউদ্দিনের ছেলে মুঈনুদ্দিন তিনি আমার জন্য সির ঝুঁকিয়ে দিয়েছে। এমন আদব সে আমাকে দেখিয়েছে, আমি তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, তার উপর আমি খুশি হয়ে গেলাম। আমি তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। অচিরেই সে যখন তার পীর উসমান হারুনির সাথে সে যখন মদিনায় তাইবাতে যাবে, তখন মদিনাওয়ালা রাজায়ে মুবারাকা থেকে তিনি বলবেন যে ইয়া মুঈনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ ফাইন্নী জাআলতুকা সুলতানাল হিন্দ। মদিনাওয়ালা অচিরেই তাকে বলবে, মুঈনুদ্দিন আমি তোমাকে হিন্দুস্তানের সুলতান বানিয়ে দিলাম, যাও খেদমত করো হিন্দুস্তানে গিয়ে। জোরে বলে। তাইলে এগুলার সবগুলা আদবের মুআমালাত আপনি গৌসে আজমের জীবনীতে দেখলেও দেখবেন। হাম্মাদ রাদিয়াল্লাহু কদমে তিনি এমন ভাবে হায়াত গুজার করেছে, কয় শীতের সময় পুষে মাঘে আমাদের এখানে শীত কম পড়ে না, বেশ পড়ে। খতাখন পরিব কম না, বেশ খন্ডিলে বেশ, অত কম্বল ডাবল দরকার হয়। তখন খালি গায়ে গৌসে আজম পীরের দরবারে খালি গায়ে পড়ে থাকতেন, খালি গায়ে কম্বলহীন অবস্থায়। সুবহানাল্লাহকে বলা যাবে না। স্রোতের বিপরীতে পীর সাহেব কর্তৃক গৌসে আজমের ধৈর্য পরীক্ষার জন্য গৌসে আজমকে ধাক্কা দিয়ে দজলা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। গৌসে আজম বলছে, সেদিন আমার এমন কষ্ট হয়েছে, যেমন মনে হয়েছে সেটা সাঁতরিয়ে কুলে আসতে আমার মনে হয়েছে আমার শরীর থেকে মাংস আলাদা হয়ে যাচ্ছে। এরপরও আমি পীরের ব্যাপারে কোনো অভিযোগ আল্লাহর দরবারে দেই নাই, কিন্তু আল্লাহ অভিযোগ অগ্রিম নিয়ে নিয়েছে। ইন্তেকালের পরে গৌসে আজম যখন পীরের জিয়ারতে গেলেন, দেখে পীরের একটা হাত অবশ, স্বর্ণের কুরসিতে পীর সাহেব বসা, কিন্তু একটা হাত। পীর সাহেবকে বলেন, হুজুর কি অবস্থা, এটা এরকম কেন? এটা তোমার সাথে গাদ্দারি করার কারণে।
আমি তোমাকে পরীক্ষামূলক ভাবে ধাক্কা দিয়েছিলাম, কিন্তু আল্লাহ সেটার উপর নারাজ হয়েছে। আল্লাহ বলছে তুমি অন্যভাবে কেন পরীক্ষা করলা না, আমার মাহবুব আব্দুল কাদেরকে এমন ভাবে কেন কষ্ট দিলা, আমি তোমার হাতটা কি করে দিলাম। গৌসে আদম সেদিন আল্লাহর দরবারে হাত উঁচা করে তুলে দোয়া করে পীরের হাত ঠিক করে দিলেন। জোরে বলেন। আমার গৌসে পাকের ক্ষমতা কম না বেশি? আওয়াজ দিবেন, কম না বেশি? এগুলো তো সাধারণ। গৌসে আজম বলছে বাহাজাতুল আসরারে এসেছে, কয় আমাকে আল্লাহ 24,000 কারামত দিয়েছে। কয় হাজার? জবান উঁচা করে কয় হাজার? 24,000 কারামতের ভিতরে সবচেয়ে আদরা ছোট ছোট সেটা হচ্ছে মুর্দাকে জিন্দা করা। আর যেটা আলা সেটা হচ্ছে দুনিয়াতে দাঁড়িয়ে আসমানের চাঁদ সূরজের সাথে কথা বলা। দাম কম না বেশি? ক্ষমতা কম না বেশি? কেমন ব্যক্তি ছিল? একসাথে 70 জন মুরিদের বাড়িতে একসাথে ইফতার করছে, যার লেকচার দেওয়ার সময় একটু জোরে চিল ডাক দিয়েছি বিদায়ী, চিল 2 ভাগ হয়ে গিয়েছে। 2 ভাগ। আরেক বর্ণনাতে পেঁচার কথা আসছে। যাই হোক, লেকচারের পরে নাসিহার পরে গৌসে আজম আবার সেই চিলকে, সেই পেঁচাকে, সেই প্রাণীকে আবার নির্দেশ দিলেন, সেটা আপনা আপনি জিন্দা হয়ে গিয়েছে। কেমন ব্যক্তি ছিলেন? যিনি মরা মুরগির হাড়ের উপরে হাত দিলে এটা জিন্দা মুরগি হয়ে যাইতেন। যিনি ভাজা ডিম থেকে তাজা মুরগি বানাই দিতে পারে, যার দরবারে কুকুরে বাঘ খেয়ে ফেলতে পারে, যার দরবারে বোবা গেলে বোবার মুখে বুড়িয়ে ফুটে যায়, যার দরবারে বেদিন গেলে দিনদার হয়ে যায়, যার দরবারে চোর গেলে কুতুব হয়ে যায়, যার দরবারে মার মা গেলে ছেলের মা হয়ে যায়। শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর মা গেছেন, হুজুর একটু দোয়া চাই। কি হন্ডিলে দোয়া আসো, কতকম মরুদ চল্লাই দোয়া করো, সুবহানাল্লাহ পড়ো। দোয়া করলেন আমার গৌসে পাক, সন্তান হলো। সন্তান নিয়ে আসলেন পীরের কদমে। হুজুর আপনি দোয়া করছেন, আল্লাহ একটা সন্তান দিয়েছে, কিন্তু ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলো। তো কি যাও, ছেলে চাই, কয়টা ছেলে? তো ছেলে বলে সেদিন নাভির নিচ থেকে হাত বুলিয়ে দিয়েছেন সিনা পর্যন্ত, সিনার নিচ থেকে নাভির এটা হাত বুলিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে অঙ্গ পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু স্তনে হাত দেই নাই বলে শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী বলছেন, গৌসে পাক আমার স্তনে হাত দেই নাই বলে আমার স্তনগুলো একটু মেয়েদের মতো ছিল, একটু উঁচা টাইপের ছিল, কিন্তু নিচে যেটাকে হাত দিয়েছেন সেটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হলো। এবং গৌসে পাক আমাকে এমন দোয়া করেছে যে আমি পরবর্তীতে আমার চাচার সাথে আমার গৌসে আজমের দরবারে যখন গিয়েছিলাম, তখন আমি অনেক বড় একজন পণ্ডিত দর্শন শাস্ত্রের, গৌসে পাকের সাথে আমার তর্কযুদ্ধ হলো অনেক কিছু। তো গৌসে পাক আমার সিনার থেকে হাত দিয়ে সমস্ত দর্শনের জ্ঞান বের করে ফেলেছিলেন। আমাকে এবার নির্দেশ দেওয়া হয়েছে, এই একটা লাইন তুমি দর্শন থেকে আমাকে শোনাও। ভাই আমি এত চেষ্টার পরও আর পারি নাই। পরবর্তীতে আমি গৌসে আজমের কদমে চাইলাম, হুজুর দুনিয়া বিজ্ঞানগুলা তো নিয়ে নিয়েছেন, কিছু ঐশী জ্ঞান হলো আমার ভিতর দিয়ে দেন না। তখন তিনি আমার ভিতরে বেলায়েত, শরীয়ত, তরিকতের যত জ্ঞান আছে, মারফত, হাকিকতের যা আছে, সব আমার সিনাতে তিনি ভর্তি করে দিলেন। জোরে বলে। আল্লাহর ওলিরা চাইলে দিতে পারে কি পারে না? সুররে কুতুব বানাই দে সেকেন্ডে সেকেন্ডে, সুরাইয়ের টান মারের দে শালখর ইতেরে বেড়ায় ফেলা বড় বুড়ি বড় সুরে শালখর চুরি করতে এসছি, চাদর চুরি করতে এসছি, চাদরে সুররে বাঁধি ফেলে অন্ধ হয়ে গিয়ে ডান বাম মসিনের দরজা তো আইনা ফার। তো কর্নার বই দেখি রাতের বেলা খাজা খিদির এসছে, হয়তো আব্দুল কাদের জিলানী হুজুর নেহাউদ শহরের মাঝে জিবে অনর প্রতিনিধি আসে দিবে মারা গি। তো এখন খদে এখন কুতুব লাইব বড় করি ফর খদায় তোরা দিয়ে কুতুব বড় ভাই দরবারে যা আসে বেগুন ঘুম গিয়ে সেতন উগ্গা আসে দে ইবেরে লই জগই বড় করি ফর। হাদেমকে ডেকে বলছেন, আমার দরবার একজন মেহমান আসছে কিছু পাওয়ার আশায়। আমার দরবার একজন মেহমান আসছে, গৌসে পাক দামি দামি জুব্বা পরে একটা এক সপ্তাহের বাইরে পরে না, এক সপ্তাহ পরে সেটা সৎকা করে দেই। সুবহানাল্লাহ জুড়ে বলে। এটা আমার গৌসে আজমের হুসুসিয়ত, খাইসিয়ত। এক কাপড় এক সপ্তাহ, এটার পরে সৎকা করে দিতেন, ডাবল তিনি কাপড় পরে না।
এক সপ্তাহ শেষ, এবং প্রত্যেক সপ্তাহে তিনি জুতা পরিবর্তন করতেন, এবং এগুলা তার দরবারে যারা আসছে তাদেরকে সৎকা করে দিতেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। রাজা বাদশারাও তার মতো দামি পোশাক পরতে পারতো না, এমন পোশাক পরতেন গৌসে আজম। তো বাবার আমার গৌসে পাক বলে খাদেন, একজন সাইল এসেছে আমার দরবারে কিছু পাওয়ার আশায়, সাইলকে দিতে হবে, আমার আল্লাহ নির্দেশ দিয়েছে। আল্লাহর হাবিব আমাদেরকে কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ধমক দেওয়া যাবে না, সাধ্যের ভিতর থেকে তাকে বিদায় করতে হবে, সম্মানের সাথে বিদায় করতে হবে। সুতরাং এখন কি করা যায়? ওই এখন একটা কাজ করতে হবে, ওই যে এসেছে, যে কারণে এসেছে, যে নিয়তে এসেছে, তাকে সেটা সাধ্যের ভিতর থেকে দিতে হবে। তো ইনি তো আসছে যে কিছু একটা পাওয়ার আশায়, তা আমি তারে কি দিব? যাও বেটা, তাকে আজকে দুনিয়া আখিরাতের বাদশাহী আমি দান করলাম, তাকে একটু ধরে আনো। আনলেন, একটু যা, তুই ইরানে চলে যা, তোরে নেহাউদ শহরে যাইতে হবে, তুই তো আমার দরবার আসছিলি কিছু পাওয়ার আশায়, যা আমি তোরে কুতুব বানাই দিলাম। হুজুর আমি তো সুর, না তুই কুতুব, না হুজুর আমি চোর, না তুই কুতুব, চোখ বন্ধ কর, আসমানের দিকে তাকা, চোখ বন্ধ করে। গৌসে আজমের সেই সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে যখন আসমানের দিকে তাকালেন, তখন সে বলছে, হুজুর আমি আলা ইল্লিন দেখতে পাচ্ছি। নিচে তাকা, হুজুর আমি সিজ্জিন দেখতে পাচ্ছি, তাহতা সারা দেখতে পাচ্ছি। এবার যা মোকাম্মল হয়ে গেছে। গৌসে আজম তাকে সেই জায়গার মধ্যে একেবারে দ্য স্পটে গৌসে আজম তাকে বেলায়েতের সম্রাট বানিয়ে পাঠাই দিলেন। মাঝপথে তার আরেকজন সহকারী সুর আসেন নাই। আমাদের দেশে যারা চুরি করতে যায়, রাস্তার ভিতর তাদের বিভিন্ন প্রতিনিধি থাকে, যাদের কাজ হচ্ছে যে রাস্তার মধ্যে কেউ আইলে ইতে সিগন্যাল দিয়ে দিব, ওরা আইয়ের তুই বালা মানুষ সাজি যা। তো খদি তো চুরি করতে ঢুকে রাস্তা করে রায় আসছে ভিতরে হেলভার, তো হেলভারে ধরি বেলা ইউজুর অনেক ফরি তরি ভাদি হরে যেতে লাগুন দে, অনেক ঢুকিলেন তো চুরি করি বেললাই ফরি ভাদি বাড়িতে লাগুন। হদে বেয়াদফি না করেছি মার বসে আদমর ফরি তো উসুর তো অনেক হতাই নেহাম চর যাইতে কুতুব রে বড় করি ফরল। তো হজুর অনেক যা ফাইও না আর অল্প করি দনা কথা যা তোরা আবদাল বানাই দিলাম বড় করি ফরল। আর একটু চলে বলেন কেমন ব্যক্তি ছিলেন গৌসে পাক। 12 বছর এক নাগারে গৌসে আজমের দরবারে একজন ব্যক্তি বাবুর্চির কাজ করেছে। কথা বলেন কিসের কাজ? বাবুর্চির হাম কি করুন? ভাত রান্না করুন, মেহমান নামাজির ব্যবস্থায় এই গরম। 12 বছর পরে হতাশ হয়ে গেলেন, মনে মনে ভাবে আমার সামনে কতদিন আসলে গেল, পরিবর্তন হয়ে গেল, হালকে পরিবর্তন করলো, নিজের সবকিছু পরিবর্তন করে বিদায় হয়ে গেল। 12 বছর গোলামিতে আছি, কোন পরিবর্তন আমি দেখি নাই। যে লাউ সে কদু, যে ডাব সেই নাইকুল, আগের মতোই আসি, প্রত্যেকদিন ভাত রান্না করছি, আমার তো কোনো পরিবর্তন হয় নাই। আমি আর এই দরবারে থাকবো না, এই দরবার ছেড়ে আগামীকালকে সকালে নামাজ পড়ে আমি রওনা হব। জোরে বলেন। গৌসে পাক জানে কি জানে না? যিনি বলছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, যাকে আল্লাহ এমন চোখ দিয়েছেন যিনি আল্লাহর চোখে, ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, যিনি আল্লাহর কানে শুনে, আল্লাহর চোখে দেখে। আচ্ছা বলুন, ওই ব্যক্তি যিনি বলছেন আমার মুরিদকে ঘুমের গড়েও আমি দেখতে পাই, যিনি গোটা কায়নাত দেখতে পায়, যার হাতে গোটা কায়নাত রায়ের দানার মতো, যিনি সতরের ওপরে মুরিদের কাপড় উঠলে নিচে নামাই দেওয়ার ক্ষমতা রাখে, সেই গৌসে আজম যিনি গোটা কায়নাত দেখছে, সেই গৌসে আজম কি গড়ের দরবারের ভিতরে বাবুর্চির অন্তরে কি চলতেছে সেটা কি গৌসে আজম জানে না? আওয়াজ দিয়ে বলেন, সেই খবর কি গৌসে পাকের নাই? আছে। গৌসে পাক বলতেছে ঈদের যখন ঈদের শাম চাইতে স্যার, ঠিক আছে এখানে তার দেখায় না বড় করি ফরম। বাবারা আমার, বাবুর্চি সকালবেলা নামাজ পড়ে রওনা হলো, গাট্টি টাট্টি যাতে সবগুলা গুছগাছ করে পিঠের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন। সারাদিন পথ পাড়ি দিলেন। ভরদপুর মরুর রাস্তা, একটা খেজুর গাছ তিনি দেখলেন, সেখানে তিনি বসে গেলেন।
বসার পরে বসতে দেরি, ছায়াতে পিঠটা রাখতে দেরি, হেলানটা একটু গাছের সাথে দিতে দেরি, সঙ্গে সঙ্গে তার ঘুম চলে আসছে। ঘুম, সুবহানাল্লাহ। কি এসে দেবো আর একখানা বড় করে এখন কি এসে দে ঘুম এখন আরো বোধ কি একটু না গিয়ে দেখিস কথা ঠিক নেবে ঠিক রেন্ডিল লাইসে মনে করো তুলি এবার ফিরটিবে ওই গাছুল্য লাগাতে দেরি ঘুমায় গিয়ে হঠাৎ 70 জন কুতুবের একটি কাফেলা, মতান্তরে 60 জন কুতুবের একটি কাফেলা সেই মরুভূমির রাস্তা পাড়ি দিতে দিতে তারাও গাছের নিকটে চলে এসে গৌসে আজমের গোলামকে দেখে, বাবুরচিকে দেখে তারা যাত্রা বিরতি করে ফেলেছে। এখন তাদের ভিতর একজন কুতুব বলছে কুতুবুল আকতাবকে, হুজুর গাছের নিচে যিনি আছেন উনি গৌসে আজমের দরবারের বাবুরচি, 12 বছর গোলামি করেছে। হুজুর আমরা 60 জন মতান্তরে 70 জন আল্লাহর ওলি কুতুব, আমরা 3 দিন ধরে মরুভূমির মাঝখানে মাঝখানে ঘুরতেছি। হুজুর আমরা 3 দিন ধরে খাইতে পারি নাই, একটু রবের দরবারে এই গৌসে আজমের বাবুরচির উসিলাই দোয়া করুন, আল্লাহ যাতে আমাদের খাবারের ব্যবস্থাটুকু করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, এই কথা যখন একজন কুতুব কুতুবুল আকতাবকে বললেন, কুতুবুল আকতাব হাত উঁচা করলেন। 60 জন মতান্তরে 70 জন কুতুব আমিন আমিন বললেন। কুতুবুল আকতাব দোয়া করে, আল্লাহ ও আরশের মালিক, ও 7 আসমান 7 জমিনের মালিক আল্লাহ, তোমার দরবারে আমাদের কোনো দাম না থাকতে পারে, কিন্তু আল্লাহ এমন একজন ব্যক্তিকে সামনে নিয়ে হাত উঁচা করে দিয়েছি আমরা, যে ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তি একটানা এক নাগারে 12 বছর গৌসে আজমের দরবারের গোলামি করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার ওসিলাই দোয়া করছি, আমাদেরকে খাদ্য বরাবর কাঞ্চা দিই, আমাদের আহারের ব্যবস্থা তুমি করে দাও। কই তিনি দোয়া করেছেন, 70 জন মতান্তরের 60 জন কুতুব আমিন বলেছেন। দোয়া শেষ হতে দেরি হঠাৎ করে মরুভূমির মাঝখানে একজন ব্যক্তি খাদ্য বরাবর খাঞ্চা মাথায় করে নিয়ে এসে বলে, হুজুরেরা আপনাদের জন্য আমি গুনাহগার নালায়েকের পক্ষ থেকে এগুলা সামান্যটুকু হাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এগুলা আমার তরফ থেকে আপনাদের জন্য সামান্য হাদিয়া। বলেন সামান্য হাদিয়া। এখন হাদিয়া যখন চলে আসছে খাবার হিসেবে, তারা বলে, হুজুর যাকে ওসিলা বানিয়ে দোয়া করেছিলেন একটু তাকে জাগান না, একটু তাকে তুলুন না, একটু তাকে ওঠান না। আরে আমরা তো 3 দিন অভুক্ত ছিলাম, আমরা তো 3 দিন উপোস ছিলাম, আমরা তো 3 দিন না খাওয়া অবস্থায় ছিলাম। তো 3 দিনের মাথায় যাকে ওসিলা করে দোয়া করে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে, আগে তাকে খাওয়ান, সে প্রথম লোকমা মুখে দেওয়ার পরে এরপর আমরা খাবো। খোদা কি কসম, যখন গৌসে আজমের গোলামকে বাবুর্চিকে জাগানো হলো ঘুম থেকে এবং এই ওয়াকিয়া যখন সবিস্তারে বর্ণনা করা হয়েছে, তখন গৌসে আজমের দরবারের ওই বাবুর্চি বলছে, এই মুহূর্তে আমার উচিত হচ্ছে যে আজিম দরবার ছেড়ে আমি এতটুকু এসেছি, এই মুহূর্তে আমার উচিত হচ্ছে সেই দরবারে আবার দৌড়তে দৌড়তে যাওয়া। জোরে বলেন। তিনি আর খাওয়া দাওয়া বাদ দিয়ে আবার গৌসে আজমের কদমে গিয়ে একেবারে ডেক্সের গোড়াত বসে গেছে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আর একটু জোরে বলেন। সেই গৌসে আজমের গোলাম আমরা, যিনি বলেছেন মুরিদি লা তাখাফ, যিনি বলছেন ও হে আমার মুরিদ তোমাদের কোনো ভয় নাই, কারণ আল্লাহু রাব্বি, যে আল্লাহ পাকড়াও করবেন, যে আল্লাহ শাস্তি দিবেন, ওই আল্লাহর সাথে আমার ওয়াদা হয়েছে, কথা হয়েছে, প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ আল্লাহ আমার সাথে, যে সাচ্চা আমার যারা মুরিদ আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। জোরে বলে। আল্লাহর সাথে গৌসে আজমের ওয়াদা হয়েছে গৌসে আজমের মুরিদদের ব্যাপারে। এখন মুরিদ যারা, এদের ব্যাপারে গৌসে আজম বলে দিয়েছে। কথা ঠিক কি না? মুরিদ খারা গৌসে আজম কসিদায়ে গৌসিয়ার মধ্যে বলে দিয়েছেন,
যে আমার মুরিদ যারা এরা হচ্ছে দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় মুসল্লা নিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকবে। আরেকটু শুনে বলবেন। এটা আমাদের ভিতর, যদিও আমরা মনে করি আমরা কাদেরিয়া তরিকতের আন্ডারে আছি, আওতায় আছি, কিন্তু আমরা কয়জন পেরেছি পীরের সবক মানতে? যে দরবারের গোলামিয়তকে গ্রহণ করেছেন, কয়জনে পেরেছেন পীরের সবক আদা করতে? কোন একদিন গেলেন, বায়াত নিলেন, শেষ হলো দায়িত্ব? না। একজন মুরিদ কাকে বলে? যিনি 24 ঘন্টা অন ডিউটিতে থাকে তাকে মুরিদ বলা হয়। এটা তো পীর আর মুরিদ। আর উম্মত কাকে বলে? নবী আমাদেরকে উম্মত হিসেবে যে দায়িত্ব দিয়েছেন, 24 ঘন্টা যে অন ডিউটিতে থেকে উম্মতের দায়িত্ব পালন করবে তাকে সচ্চা উম্মত বলা হয়। আর আল্লাহ এবং বান্দা, আমাদের এই সম্পর্কের জেরে আমরা যারা আল্লাহর বান্দা দাবি করছি, বান্দা কাকে বলে জানেন? যিনি 24টা ঘন্টা আল্লাহর নির্দেশকে মেনে চলবে, অন ডিউটিতে থাকবে, শরিয়তকে মেনে চলবে, যিনি রাহমাতুল লিল আলামিনের শরিয়তের বিধিনিষেধকে যারা প্রতি কদমে কদমে মেনে চলে, তাদেরকে আল্লাহর বান্দা বলা হয়। তেমনি ভাবে মা বাবা হিসেবেও আমাদের কিছু দায়িত্ব আছে, সন্তান হিসেবে আমাদের কিছু দায়িত্ব, ভাই হিসেবে আমাদের দায়িত্ব। যদি গোলামও হন, নবীজি বলছেন গোলামও দায়িত্বহীন নয়, গোলামেরও দায়িত্ব আছে না নাই? বুখারী শরীফ আসছে, একজন গোলামকেও তার দায়িত্বের ব্যাপারে, জিম্মাদারির ব্যাপারে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে, যে হে গোলাম, তুমি তোমার মালিকের দায়িত্ব কতটুকু আদা করতে পেরেছো? তার মানে বোঝা গিয়েছে শুধু মুরিদ নয়, শুধু উম্মত নয়, শুধু বান্দা নয়, শুধু সন্তান নয়, শুধু মা বাবা নয়, শুধু ভাই বোন নয়, একজন গোলামও দায়িত্ব থেকে খালি নয়। কথা ঠিক কি না? তা আপনি যদি সেই দায়িত্ব পালন করতে না পারেন, কথা বলেন, আপনি যদি সেই দায়িত্ব পালন করতে না পারেন, এজ এ মুরিদ হিসেবে আপনার যে দায়ভার আছে, যে দায়িত্ব আছে, আপনি যদি সেগুলো আদায় করতে না পারেন, তাহলে খোদার দরবার আপনি কি জবাব দিবেন? এই জন্যে আমাদেরকে প্রিপারেড হয়ে দুনিয়ার থেকে যাইতে হবে। আল্লাহর ওলিরা, আমরা তাদের দামানে কেন গিয়েছি? নিজেকে প্রস্তুত করার জন্য। আল্লাহর ওলিরা আমাদেরকে সবক কেন দেয়? যাতে আমরা নিজেকে প্রস্তুত করে নিতে পারি। আজকের সমাজে আমরা অনেকের মুখে শুনি, অনেকে বলে আমরা তো দেখি নাই কোন দরবারের পীর আপন মুরিদকে নামাজের শিক্ষা দিতে। আরে বোকা, আল্লাহর ওলিরা পরোক্ষভাবে নামাজের শিক্ষা দেয়। আপনি দেখেন প্রত্যেকটা দরবারের পীর মুরিদকে যত সবক দিয়েছে, সবকটা সবক ফরজ নামাজের পরে। কথা বলেন সুবহানাল্লাহ।